হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাব একটি আকর্ষণীয় জায়গায়, যেটা জানলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। কিছুদিন ধরে আপনাদের যে আমাদের আরও অনেকগুলো ব্লগে দেখিয়েছিলাম, আমাদের রাস্তাঘাট কিন্তু এখন ঠিক করা হচ্ছে না। তো আজকে কিন্তু ফাইনালি অনেক দিন ধরে আমাদের রাস্তাঘাট ঠিক করা চলছে, কাজ চলতেছে আর কি। আর সেটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সেটাই শেয়ার করব। জানতে হলে ফুল ভিডিওটি দেখতে থাকুন। এদিকে আমি আর আমার ছোট্ট মিষ্টি ভাইয়াটা কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর এই প্রথম আমার ভাইয়া এত সুন্দর সুন্দর বড় গাড়ি দেখতে পাবে, তা জেনে কিন্তু আমার কাছে অনেক খুশি লাগছে। আসলে ও তো ছেলে বাবু, দেখো ও কিন্তু এমনি অনেক গাড়ি পছন্দ। সো আজকে এই গাড়িগুলো দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাবে। আর সে ভাবতে থাকবে যে এতদিন ধরে এই গাড়িগুলো ছোট ছোট দেখলাম, মানে ওর খেলনাগুলো, আর এখন সেই গাড়িগুলো এত বড় হলো কিভাবে। ওর মাথায় কিন্তু অনেক বুদ্ধি, আল্লাহর রহমতে। আমার ছোট্ট ভাইটা অনেক কিউট। আপনাদের কাছে আমার ছোট্ট ভাইটাকে কেমন লাগে কমেন্টে জানান। তো গাইস দেখো, এই ইটের রাস্তার পরে কিন্তু এই যে একটা রাস্তা হলো পাকা রাস্তা, ওইটাতে কিন্তু পেস্ট লাগানো হয়েছে। এই যে রাস্তায় যে দেখতে পাচ্ছ না কালো রঙের যে কালো যে হয়ে আছে, ওইগুলোর কথা এতক্ষণ ধরে বলছিলাম। এগুলো কিন্তু পেস্ট, আর এই পেস্টগুলো কিন্তু মাঠে তৈরি করা হচ্ছে, সেটাই আপনাদেরকে আমি সরাসরি দেখাবো। দেখো আমার ভাইও কিন্তু এখানে দেখাচ্ছে। আমার ভাইয়াটা কিন্তু অনেক। এদিকে কিন্তু এখানে একটা গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন, পিছনে একটা গাড়ি আসতেছে। ওইটাতে কিন্তু মনে হয় সিমেন্ট আছে বলে মনে হইতেছে। ওই গাড়িতে কিন্তু ছোট ছোট পাথরের কোনা আছে। অনেক আমি যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। রাস্তাগুলো যেহেতু পাকা করা হবে, সেহেতু কিন্তু কালো কালো পাথরও নেওয়া হচ্ছে। আর এখানে যেটা সবচেয়ে আনকমন আর দেখতে অসাম দেখায়, সেটাই এখন আপনাদেরকে দেখাবো। এটাতে কিন্তু আগুনের মতন একটা কিছু হয়ে তারপরে অনেক কিছু গুঁড়া করা হয় এবং পেস্টে তারপর অনেক কিছু করা হয়, যেটা আমি বলতে পারি না। গাইস, আমরা একটা পাশে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজের উপর অবস্থান করছি। দেখতে থাকো তোমরা ফুল ভিডিওটা। এখানে এই যে মেশিনটার কথা বলছিলাম, এই যে দেখো। আর রাস্তায় যেহেতু পেস্ট লাগানো হবে, সেহেতু মহিলারা কিন্তু এখান থেকে ঝাড়ু দিচ্ছিল। ঝাড়ু দিতে দিতে দেখো পিছনেই রয়েছে কি সুন্দর দৃশ্য। এই যে দেখো, এখানে আমরা অনেক ধোঁয়া ছিল, সেই কারণে কিন্তু কাছে যেতে পারছিলাম না। আর আমি মনে হয় আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, কারণ এখানে অনেক আওয়াজ আর অনেক শব্দ ছিল। তো এখন আমরা আপনাদেরকে দেখানোর জন্য কিছুটা ওই দিকে যাব, আর গিয়ে আপনাদের অনেকটা দেখানোর চেষ্টা করব। গাইস, আপনারা এখন দেখতে থাকেন, আমরা কিন্তু ওই দিকটাতে গিয়ে আপনাদেরকে অনেকটা কিছু দেখানোর চেষ্টা করব। এগুলাতে কিন্তু পেস্ট উৎপাদন করা হচ্ছে। এগুলাতে কিন্তু পেস্ট উৎপাদন করা হচ্ছে। দেখো, ওই জায়গায় গিয়ে এত শব্দ আর অনেক ধোয়ার কারণে কিন্তু ভিডিও করা পসিবল হচ্ছিল না। তা আমি কিন্তু এখানে ভিডিও করছি। দেখো ইয়াহিয়া কত দুষ্টু আর পাজি, ও কিন্তু বারবার জুতা খুলে দিচ্ছিল। আর একটু আগে এই জায়গাটা বৃদ্ধ লোক বসেছিল, এমনি মনে হয় আমাদের রাস্তাঘাট ঠিক করার ইঞ্জিনিয়ার। সো ওনার সাথে কিন্তু ইয়াহিয়া এতক্ষণ অনেক মজা করছে আর খেলা করছিল। আর লোকটা কিন্তু আমাদেরকে অনেক ভালো ভালো উপদেশ দেয়, যেমন এই যে ইয়াহিয়া খালি পায়ে হাঁটছিল, ওর পা দিয়ে কিছু ঢুকতে পারে, এরকম ইত্যাদি উপদেশ দিচ্ছিল। থাক, ভালোই ছিল লোকটা। আর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো মানুষ। এই মানুষগুলো কিন্তু ইয়াহিয়াকে অনেক ভালোবাসে, অনেক আদর করছিল। আর
কিন্তু আমরা এই লোকের সাথে অনেকগুলো কথা বলে নিলাম। লোকটা কিন্তু আমাদেরকে অনেকগুলো প্রশ্ন করেছিল। তো গাইস, এখন আমি তোমাদেরকে দেখাবো ওরা কী করে কাজ করছে। এখান থেকে কিন্তু বল দিয়ে অনেক কিছু নিয়ে তারপরে ওই যে মেশিনে দেওয়া হয়। তারপর এখানে দেখো লোকটা কিন্তু পেস্ট বানাচ্ছিল। গাইস দেখো নানা রকম মানুষের নানা রকম কাজ। আর গাইস দেখো আমার ছোট্ট ভাইটা কিন্তু আমাকে একদম বিরক্ত করে ফেলছে। আমি কিন্তু ঠিকঠাক ভিডিও করতে পারছি না। যদি জানতাম তাহলে কখনো নিয়ে আসতাম না এই ছোট্ট ভাইয়াটাকে, দুষ্টু। তো গাইস দেখো সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এগুলো হলো প্রাকৃতিক দৃশ্য, ইট কলকারখানার। এগুলো হলো কলকারখানার বজ্রপাত। যে সিরা গেছে রাস্তা দিয়ে আসার সময়। এটা কি? এই কলেজে সোনার গায়ে গিয়ারে দেখছি। সব কিছু আকাশ